ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট প্রসেসেস আমাদের ইন্টিগ্রেশন নলেজ এরিয়াতে কী প্রসেস আছে সেগুলো নিয়ে আমরা এখন দেখব। তো একটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার হচ্ছে সবচাইতে প্রথম ডকুমেন্ট যেটা আমাদের তৈরি করতে হবে প্রজেক্ট শুরু করার সময়ই। সেটা হচ্ছে যদি ডেফিনেশনে যদি দেখি তাহলে আসতেছে দ্য প্রসেস অফ ডেভেলপিং এ ডকুমেন্ট দ্যাট ফর্মালি অথরাইজ, এই জিনিসটা মনে রাখতে হবে, দ্যাট ফর্মালি অথরাইজ এ প্রজেক্ট অর এ ফেজ অ্যান্ড ডকুমেন্টিং ইনিশিয়াল রিকোয়ারমেন্টস। এটা ফুল রিকোয়ারমেন্টস না, হাই লেভেল একটা রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন আসে, দ্যাট স্যাটিসফাই দ্য স্টেক হোল্ডার নিডস অ্যান্ড এক্সপেকটেশনস। তো প্রজেক্ট চার্টার ফর্মালি প্রজেক্টকে অথরাইজ করে এবং প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ করে, এবং এটা ইনিশিয়াল রিকোয়ারমেন্টটা যেটা স্টেক হোল্ডার নিডস অ্যান্ড এক্সপেকটেশন মিট করে সেই ডকুমেন্টটা তৈরি করে। নেক্সট আমাদের আর একটা প্রসেস আছে যেটা হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। যখন প্রজেক্ট চার্টার তৈরি হয়ে গেছে, প্রজেক্ট অথরাইজ হয়ে গেছে, প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করা হয়ে গেছে, তখন প্রজেক্ট ম্যানেজারের প্রথম দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটাকে তৈরি করা। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা হচ্ছে দ্য প্রসেস অফ ডকুমেন্টিং দ্য অ্যাকশন নেসেসারি টু ডিফাইন, প্রিপেয়ার, ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেটেড অল সাবসিডিয়ারি প্ল্যান। তো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের অনেকগুলো সাবসিডিয়ারি প্ল্যানও থাকতে পারে, তো সবগুলোকে তৈরি করতে হবে এবং এগুলো ইন্টিগ্রেট এবং কোঅর্ডিনেট করতে হবে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ডেভেলপ করার সময়। তারপরে আছে ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট এক্সিকিউশন। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যখন তৈরি হয়ে গেছে তখন ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী আমাদের প্রজেক্টটাকে এক্সিকিউট করতে হবে এবং ডাইরেক্ট এবং ম্যানেজ করতে হবে। তো যেটা হয় দ্য প্রসেস অফ পারফর্মিং দ্য ওয়ার্ক ডিফাইন ইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান টু অ্যাচিভ দ্য প্রজেক্ট অবজেক্টিভ। এগুলো এক একটা প্রসেস যেগুলো আমাদের ফলো করতে হবে। যখন আমরা প্রজেক্ট এক্সিকিউশনে চলে গেছি, প্রজেক্ট এক্সিকিউশন যাওয়ার পরে আমাদের কাজটা হবে প্রজেক্টটাকে মনিটর করা এবং কন্ট্রোল করা। তার মানে আমরা যে প্ল্যানটা করেছি সেই অনুযায়ী এক্সিকিউট যে হচ্ছে সেটাকে আসলে সেই অনুযায়ী হচ্ছে কিনা, সেই ডেভিয়েশন কোনো ইস্যু থাকলে সেই ইস্যুগুলোকে কীভাবে রিজলভ করতে হবে সেগুলো আসবে এই প্রসেসে। তো এখানে আমরা ব্র্যাকেট দেখতে পাচ্ছি পিএমবুক 4.4, তার মানে পিএমবুকের 4 চ্যাপ্টারের 4 নম্বর সেকশনে এটার ডিটেল পাওয়া যাবে। দ্য প্রসেস অফ ট্র্যাকিং, রিভিউইং অ্যান্ড রেগুলেটিং দ্য প্রোগ্রেস টু মিট দ্য পারফরমেন্স অবজেক্টিভ ডিফাইন ইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা যেগুলো প্ল্যান করেছি সেই অনুযায়ী সেগুলো যাচ্ছে কিনা সেগুলো রিভিউ করতে হবে, ট্র্যাক করতে হবে এবং প্রোগ্রেসটা পারফরমেন্স অবজেক্টিভ মিট করতেছে কিনা সেটাও দেখতে হবে। এই পার্টিকুলার প্রসেস দ্বারা আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা ইন ডিটেলে জানবো সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে কেমনে এই ডকুমেন্টগুলো তৈরি করতে হয়, কেমনে এই কাজগুলো করতে হয়। দেন আছে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। তো আমরা যখন প্ল্যান তৈরি করে ফেলেছি, প্ল্যানটা একটা বেসলাইন তৈরি হয়ে গেছে। বেসলাইন মানে হচ্ছে ইনিশিয়াল স্ট্যান্ডার্ড যেখান থেকে আমরা ডেভিয়েশন দেখতে পারবো। তো ওইখান থেকে পারফরমেন্স ইন্টিগ্রেশন চেঞ্জ কন্ট্রোল মানে হচ্ছে এই প্রজেক্টের যে প্ল্যান থাকে সেই প্ল্যানটা ফাইনাল না, মাঝে মাঝে বিভিন্ন ইস্যু বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন চেঞ্জ ইনকর্পোরেট করতে হয়। সেই চেঞ্জগুলোকে আমরা দেখব চেঞ্জ কন্ট্রোলের মধ্যে কিভাবে নিয়ে আসতে হয়। তো এটাকে যদি ডিফাইন করি, দ্য প্রসেস অফ রিভিউইং অল চেঞ্জ রিকোয়েস্ট যেগুলো আসতেছে, অ্যাপ্রুভিং চেঞ্জ রিকোয়েস্ট, সেই চেঞ্জ রিকোয়েস্টগুলোকে অ্যাপ্রুভ হবে কেমনে করতে হবে, এবং ম্যানেজিং চেঞ্জেস টু দ্য ডেলিভারেবল, সেগুলো ডেলিভারেবল যেগুলো মাইলস্টোন যেগুলো আছে সেগুলোতে কীভাবে ইম্প্যাক্ট করতে সেগুলো ম্যানেজ করতে হবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, প্রজেক্ট ডকুমেন্টস অ্যান্ড দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এই ডকুমেন্টগুলো যদি আপডেট করার প্রয়োজন পড়ে বিভিন্ন চেঞ্জের কারণে সেগুলো আমাদের তৈরি করতে হবে। তারপরে আছে ক্লোজ প্রজেক্ট অর ফেসেস। কোনো একটা প্রজেক্ট ক্লোজ করতে হবে কীভাবে, কী কী কাজ করতে হবে সেই জিনিসগুলোকে আমরা এই প্রসেসের মাধ্যমে জানব। তো ডেফিনেশন হচ্ছে দ্য প্রসেস অফ ফাইনালাইজিং অল অ্যাক্টিভিটিস অ্যাক্রস অল অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ টু ফর্মালি কমপ্লিট দ্য প্রজেক্ট অর ফেসেস। তো এই প্রসেসগুলো সম্পর্কে আরও ডিটেলে বিভিন্ন ভিডিও আসবে।
তো এই 6টা প্রসেস আমাদের ইন্টিগ্রেশন নলেজ এরিয়াতে আছে, যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই ছিল আমাদের প্রজেক্ট ইন্টিগ্রেশনের প্রসেসগুলো, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট প্রসেসগুলো। আর সাবসিকুয়েন্ট ভিডিওটা আমরা ডিটেল নিয়ে আসতেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।